ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা একটা গার্মেন্টস অ্যাকসেসরিজের কাজ শিখব। সেটা হলো ফ্লেক্সো মেশিনের জন্য যে ব্লকগুলো রেডি করা হয়, তো সেই ব্লকগুলো আমরা কিভাবে রেডি করব। তো আসলে আমি এখানে কিন্তু ডিজাইন সম্পর্কে বেশি আলোচনা করব না, কারণ এগুলো একদম সিম্পল অ্যান্ড বেসিক কাজ। আপনাকে যে কোনো একটা স্যাম্পল দেওয়া হবে। ম্যাক্সিমাম সময়ে গার্মেন্টস অ্যাকসেসরিজের কাজ কি, তা একুরেট কিন্তু তারা 100% কোয়ালিটি নিয়ে থাকে এবং সবসময় তারা কিন্তু পূর্বের জিনিসগুলো ফলো করে, বা হয়তো বা তাদের প্রতিষ্ঠানটি আরো 20 বছর 25 বছর থেকে রানিং হয়ে আসতেছে, তখন থেকেই তাদের এই সমস্ত কেয়ার লেভেল, কোলো লেভেল বলেন, ফ্লেক্সো আবার অন্যান্য যা কিছুই আছে, হ্যাং ট্যাগ বলেন, এগুলো কিন্তু তারা পূর্বের ন্যায় কাজগুলো করে নেয়। তো সেক্ষেত্রে আপনাকে স্যাম্পলও দিতে পারে বা হার্ড ফাইলও দিতে পারে, এটা কোনো ম্যাটার না। তো যাই হোক, মনে করেন আপনাকে ওনারা ডিজাইনগুলো স্যাম্পল দিয়ে দিছে, আপনি সেই অনুযায়ী কাজগুলো করছেন। তো সেই কাজের মধ্যে আমি এখানে দুইটা প্রজেক্ট নিয়েছি। এখানে একটা হচ্ছে ফ্রন্ট সাইড, একটা হচ্ছে ব্যাক সাইড। তো দেখুন, এখানে আমার বাম সাইডে আরো কিছু ডিজাইন রয়েছে। এখানে সবগুলোই কিন্তু লেবেল, ঠিক আছে, এই ফ্লেক্সোর জন্য রেডি করার জন্য। কারণ আপনি যেটাই কাজ করেন না কেন, কোনো ম্যাটার না। তো আমার কাছে আরো কিছু কাজ রয়েছে। দেখুন, এখানে কিন্তু আমার অনেক রয়েছে। এখানে ওভেন লেবেল আছে, পলিপ্যাকিং এর জন্য আছে। দেখুন, গার্মেন্টস অ্যাকসেসরিজ বিভিন্ন ধরনের আইটেম এখানে রয়েছে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এগুলো খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। যদি আপনারা এই সমস্ত ভিডিও দেখে রেসপন্স ভালো দিতে পারেন, তাহলে দেখুন, এখানে কিন্তু আমাদের গার্মেন্টস অ্যাকসেসরিজের বিভিন্ন ধরনের মেশিন টেশিন সম্পর্কে আমি মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা কাজে চলে যাই। তো আজকে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে কি, এটাকে কিভাবে আউট সেটআপের জন্য রেডি করতে হবে। আউটপুট সেটআপের জন্য রেডি করার জন্য আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে। এক ভাই মোটামুটি অনেকদিন থেকে কমেন্ট করতেছে যে আমাদের ফ্লেক্সো মেশিনের জন্য যে আমরা ব্লক প্রিন্ট করব, তো এই ব্লকগুলো কিভাবে তৈরি করব, বা 2 থেকে 3 কালার হলে সেটা আমরা কিভাবে সেটআপ দেব। তো সেই প্রসঙ্গে আজকে কিন্তু আমার এই শর্টকাট আলোচনা। তো দেখুন, আপনার ব্লক কত বা কয় কালার হয় হোক, সেটা নিয়ে কোনো আপনার টেনশন নাই। আপনাকে ঠিক একটা নিয়মে ফলো করতে হবে। তো সেই ফলোটাই আজকে খুব সুন্দরভাবে করুন। তো ঠিক আছে, এখন আমি দেখি এখানে ফ্রন্ট সাইড এবং এখানে ব্যাক সাইড। তবে কাজের শুরুতে আমি আরেকটা কথা বলি, আপনি যে অফসেট প্রিন্টিং প্রেসের জন্য যে কোনো লিফলেট, পোস্টার, ব্রোশিয়ার, ফ্লায়ার ডিজাইন করেন এবং আউটপুট সেটআপ দেন এবং সিটিপি প্লেট বের করেন, এখানে কিন্তু সম্পূর্ণই আলাদা। এখানে কিন্তু কোনো রকম কোনো সিটিপি প্লেট বের করা যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফ্লেক্সো মেশিনের জন্য ব্লক তৈরি করতে হবে। এখন ব্লকটা কি? ব্লকটা একটা হতে পারে আপনার সিলভারের, হতে পারে অ্যালুমিনিয়ামের, হতে পারে বা রাবারের, যে কোনো একটা আপনার হবে, ঠিক আছে। তো ব্লকগুলা কিন্তু আপনার প্লেটের মতো না। অবশ্যই আপনি যদি প্রিন্টিং প্রেস মতিঝিল ফকিরাপুলে আসেন, গার্মেন্টস অ্যাকসেসরিজ বা অফসেট লাইন পুরোটাই কিন্তু ভিন্ন। আপনারা চাইলেই এসে একদম দেখে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার অভিজ্ঞতাটা একদম ভালো হয়ে যাবে। কারণ আমি যে এখানে ভিডিও তৈরি করতেছি, এখান থেকে হয়তো বা আপনি 50% কাজ বুঝতে পারবেন, সেটা কি আপনি জাস্ট রেডি করার জন্য। কিন্তু পরবর্তীতে কি কাজ হবে না হবে এগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন না যদি খেলে আপনি না দেখে থাকেন। তো যাই হোক, এই 50% কাজটাই আপনারা অর্জন করে নেন। তো সর্বপ্রথম আমার এখানে দুইটা কাজ রইল, একটা ফ্রন্ট সাইড ব্লক এবং একটা ব্যাক সাইড। তো এখানে আমরা কালার দেখতে পাচ্ছি, একটা গ্রিন কালার, এখানে ব্ল্যাক কালার, এখানে রেড কালার, ব্ল্যাক, এবং ব্যাক সাইডেও আছে, গ্রিন আছে, ব্ল্যাক আছে, রেড আছে। তাহলে আমার কালার দাঁড়ালো এখানে কয়টা? একটা কালার, দুইটা কালার, তিনটা কালার। এখন কথা হলো, আমি যে সিটিপি প্লেট ছাড়ি, সেখানে তো আমরা কি করি, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, এভাবে আমরা 3-4 কালার সমন্বয়ে প্লেট ছাড়ি, 4টা প্লেট বের হয়ে গেল। তাহলে এখানে কি এরকম না? এখানে কিন্তু এভাবে সম্ভব না। এখানে আপনাকে ফ্লেক্সো মেশিনের জন্য ব্লক তৈরি করতে গেলে প্রত্যেকটা কালারই আলাদা আলাদা করে বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাকে এই কাজটা খুব সুন্দরভাবে করে দিতে হবে। তো যাই হোক, আমি সর্বপ্রথম কাজটা করে নিই যে আউটপুট সেটআপটা যেহেতু দেব, তো আউটপুট সেটআপটা দেওয়ার জন্য আমি এই দুইটা লেভেল রেডি করছি। এখন রেডি করার পর এটাকে আমি কাজ করব, প্রত্যেকটা আমি একটা একটা করে আবসারবো। এখানে যেহেতু আমার কয়টা কালার, একটা কালার, দুইটা কালার, তিনটা কালার, তাহলে আমি এখানে 3টা কালার রেডি করে নিই, ঠিক আছে। আমি বেশি কিছু বড় বড় রেডি করব না, জাস্ট সিম্পল ভাবে আপনাদের বোঝার সাহিত্যে। এখন আমরা যেহেতু এটা ব্লক ছাড়বো, ব্লক ছাড়ার ক্ষেত্রে আমাদের ব্লকে এখানে তো একটা পার্ট বা কাটিং হবে, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটু নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে আমরা এখানে 2 মিলি বা 3 মিলি করে গ্যাপ দেবো। আমি 3 মিলি গ্যাপ দিতেছি, এখানে 3 মিলি, আমি 3 মিলি ফাঁকা রাখলাম। অবশ্যই আপনারা এখানে 3 মিলি
গ্যাপ রাখবেন। যে কোনো ব্লক, শুধু একটা ব্লকের ক্ষেত্রে না, আপনি আপনি অফসেট প্রিন্টিং প্রেস লাইনের যে এমবোস বা ফয়েলের পজিটিভ বা ব্লক চালান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এভাবে গ্যাপ রাখতে হয়। তো মোটামুটি এখানে কিন্তু আমি 3টা স্টেপ নিয়ে নিলাম। যেহেতু আমার 3টা কালার, সেক্ষেত্রে আমার 3টা ব্লক প্রয়োজন ফন্টে। তাহলে ফ্লেক্সো মেশিনের জন্য আমি এই 3টা ব্লক রেডি করব। এখন আমার এটা হয়ে গেল ফ্রন্ট সাইডের জন্য রেডি, এবং ব্যাক সাইডের জন্য আমার রেডি করতে হবে। এখন আমি এই ব্যাক সাইডের জন্য 3টা রেডি করতেছি। ব্যাক সাইডের জন্য এখানেও আমি কিন্তু 3 মিলি করে নিয়ে নেব। ওকে, তাহলে এখানে আর একটা দেই 3 মিলি। ওকে, আমার এখন 3 মিলি হয়ে গেল। তাহলে এটা ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইড। আমি সেটআপটা পরে দিচ্ছি, আগে আমার রেডি করতে হবে ফাইল, তারপর। তো এখন আমি যেহেতু এটা আউটপুট সেটআপ ছাড়বো, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে এগুলো আমার বর্ডার মার্ক, এগুলো কিন্তু আমার কন্ট্রোল 5 দিয়ে ম্যাক গাইড করে দিতে হবে, অথবা রাইট ক্লিক করে আপনি এখানে ম্যাক গাইড আসবে, ম্যাক গাইডটা করে দিতে পারেন, ব্যাস। এখন কথা হচ্ছে, আমি যেহেতু এটাকে ব্লক ছাড়বো, সেক্ষেত্রে আমার একটা করে ডামি আগে উপরে রাখি, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড প্রত্যেকটারই একটা একটা করে রাখি, না হলে পরবর্তীতে বুঝতে সমস্যা হবে অনেকেরই। তো এখানে ফ্রন্ট এটা, ব্যাক এটা রাখলাম। তো এখন আমি কাজ করব কি, একটু লক করে নেই ম্যাক গাইডটা। প্রত্যেকটা কালারকে আপনি এক্সট্রা করবেন। এক্সট্রা বলতে কি, আপনি যেহেতু ব্লক ছাড়বেন, কথাটা মাথায় রাখতে হবে যে ব্লক ছাড়তে গেলে সবসময় যে কোনো টেক্সট যত কালারে থাকুন না কেন, ব্লক ছাড়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এক কালার করে দিতে হবে। তো এক কালার কেন করে দিতে হবে, আমরা যেহেতু ব্লকটা প্রসেস তৈরি করব, ব্লক প্রসেস তৈরি করতে গেলে অবশ্যই আমাকে ডিজাইন ফাইলটা একটা পজিটিভ বা নেগেটিভ ছাড়তে হয়। ঠিক আছে, নেগেটিভ বা পজিটিভ আপনি অবশ্যই সিটিপি মেশিন হাউসে গেলে ওখানে বুঝতে পারবেন যে ফিল্মের ন্যায় একটা পজিটিভ ছাড়তে হয়। সেই পজিটিভের মধ্যে এটা আর্ট হবে। আর্ট হওয়ার পর পরবর্তীতে একটা ব্লক তৈরি হবে। ব্লক তৈরি হওয়ার পর মেশিনে এটা সেটআপ দেওয়া হবে। মেশিনে সেটআপ দেওয়ার পর আপনার যেই ডিজাইনটা চাচ্ছেন সেই ডিজাইনটা প্রিন্ট হবে ওখানে। ঠিক আছে, একটা সাপের মধ্যে ধরা চলে, যেমন বিভিন্ন ধরনের হাড়ি পাতিল বা অন্যান্য খেলনা জিনিসগুলো একটা কিন্তু সাপ বা সাজ থাকে, ঠিক ওই রকম ভাবে এই সমস্ত কাজগুলো তৈরি করা হয়। তো যাই হোক, এখানে আমার রয়েছে সর্বপ্রথম গ্রিন কালারটা রয়েছে। এখন আমি যেহেতু এই যে সম্পূর্ণ এই টেমপ্লেটটা রেডি করছি, এখানে কিন্তু আমার গ্রিন কালার শুধু এখানেই রয়েছে, আর বাদ বাকি জায়গায় কিন্তু গ্রিন কালার নেই। তাহলে আমি এখানে শুধু গ্রিন কালারটা রেখে বাদ বাকি ডিজাইনগুলো ফেলে দিলাম। এই ভিতরের স্টিকটাও ফেলে দিতে হবে, এটা রাখা যাবে না। ওকে, এখানে ক্রিজ হবে, এটা আমি বুঝে নেব, কারণ এটা মাঝখানে আমাদের আছে। তাহলে এখানে শুধু গ্রিনটা রাখলাম, আর এখানে রাখবো শুধু ব্ল্যাকটা। তাহলে এখানে এই গ্রিনটা ফেলে দিচ্ছি এবং রেডটা ফেলে দিচ্ছি। তাহলে এখানে ব্ল্যাকটা রাখলাম, এবং এখানে রাখবো কি, তাহলে গ্রিন, রেড, ব্ল্যাক এবং রেড। এখন এখানে রাখবো রেডটা। তাহলে আমার কিন্তু ফ্রন্ট পার্টের কাজটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেল, ফ্রন্ট পার্ট। এখন আমরা করব কি, ব্যাক সাইডে আসি। কাজ কিন্তু শেষও নেই, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক তেমন ভাবে এখানেও এই কাজটা করব। আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা কালার আগে রাখতে পারেন। আমি উপরেরটা রাখলাম, পরবর্তীতে ব্ল্যাকটা রাখবো, তারপরে রেডটা রাখলাম। তাহলে দেখুন প্রত্যেকটা কিন্তু সেপারেট কি। এখন কি আপনি চাচ্ছেন যে এভাবেই সেটআপটা ছাড়বেন? এটা কখনো না, কারণ আপনাকে কিন্তু পজিটিভ ছাড়তে হবে, আর পজিটিভ ছাড়তে গেলে সবগুলোকেই এক কালার করে ছাড়তে হবে। আমি এর পরবর্তীতে আরও কিছু বলতেছি, অবশ্যই আপনাকে কথাগুলো ভালো করে শুনতে হবে। তারপর দেখুন, আমার এই যে ডিজাইনটা আছে যেহেতু গ্রিন কালার, দেখুন 100% সায়ান এবং 100% ইয়েলো। তো এখন এটাকে সরাসরি আমরা এক্সট্রা 1 কালার করে দেব। এক্সট্রা 1 কালার, এক কালার করে দিলাম। দেখুন এই যে এক কালার করে দিলাম। এখন আপনি বলতে পারেন এটাকে আমি ঠিক যে কালার ছিল সেই কালারও করে দেব। তো আপনি চাইলে সেই কালারও করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনি হয়তো বা বলতে পারেন যে আমার যেহেতু এটা গ্রিন কালার আছে, আমি গ্রিন কালারই করব। তাহলে সেক্ষেত্রে আপনি এটা করবেন কি, এভাবে করবেন, এক্সট্রা এক্সট্রা গ্রিন, প্রসেস কালারে স্পট কালার, ওকে প্রেস। দেখুন এই যে আমার কিন্তু সেপারেশন প্রিভিউতে এখানে এক্সট্রা কালারটা চলে আসলো। দেখুন এক্সট্রা কালার, এখানে জাস্ট একটা কালার হয়ে গেল। এখন বলি এটা কেন দিবেন বা দিবেন না। এক্সট্রা কালার যদি আপনি তৈরি করেন, তাহলে আপনাকে যখন যে আপনি এই পজিটিভটা ছাড়বেন, পজিটিভটা ছাড়তে গেলে এখানে টেমপ্লেট থেকে যে কোনো একটা কালারের যাতে সবগুলো হয়, একটা কালারের যাতে সবগুলো হয়, তাহলে আপনার পজিটিভটা জাস্ট একটা খরচে আপনার সবগুলো বের হয়ে যাবে। আর আপনি যদি এটাকে একটা এক্সট্রা কালারে রাখেন, এই ব্ল্যাক একটা এক্সট্রা রাখেন
এবং রেড একটা এভাবে এক্সট্রা রাখেন, তাহলে এটা একটা রেড দিই আর ইডি রেড প্রসেস কালার স্পট, দেন ওকে প্রেস, তাহলে আমার হলো কি এখানে আমার পজিটিভ বের হচ্ছে কয়টা, দেখুন ব্ল্যাকের একটা পজিটিভ বের করতে হবে, রেডের একটা বের করতে হবে, এক্সট্রা গ্রিনের একটা, তাহলে তিনটা, তাহলে আমার কিন্তু তিনটা খরচ। কিন্তু করবো কি তিনটা কাজে খরচ করব না, জাস্ট আমরা করব কি জাস্ট সবগুলো কালার একটা এক্সট্রা কালারে রাখবো। আমি এটাকে সবগুলো এক্সট্রাগুলো ফেলে দিচ্ছি এখান থেকে, এক্সট্রা দুইটা যে তৈরি করলাম এখানে একটা দুইটা, ওকে ডিলিট করলাম। এখন আমি প্রত্যেকটাকেই ব্ল্যাক করব, যেহেতু আমরা ন্যাচারালি সবকিছু ব্ল্যাকে কাজ করি, তো ব্ল্যাকে পজিটিভটা ভালো হয়। তো আমি এখান থেকে ব্ল্যাক সবগুলোকে ব্ল্যাক করে দিলাম। এখন ব্ল্যাক করে দেওয়ার পর অনেকে বলতে পারেন যে তাহলে আমার তো এখানে 3 কালার ছিল, তাহলে আমার শুধু ব্ল্যাকে প্রিন্ট করব, না কখনোই না। এখন আমি বলতেছি কেন আপনার হবে না, কারণ কি দেখুন আমরা কিন্তু টেমপ্লেটটা প্রত্যেকটাই আলাদা আলাদা করে রাখছি। এখানে গ্রিন হবে শুধু এটা, আমার ব্লক বানানো শেষ। ব্লক বানানোর পর আমরা যখন মেশিনে সেট করব, যখন যে কালারে প্রিন্ট করব তখন কিন্তু সেই ব্লকের মধ্যে সেই ছাপের মধ্যে এই কাজটা হবে। ধরুন আমার এই ব্লকের কাজ চলতেছে, তখন আমার গ্রিন কালারে কিন্তু কাজটা হবে, এই গ্রিন কালারে হবে। আর যখন দেখবেন এই ব্লকের কাজ হচ্ছে তখন আপনার কি হবে, এটা কালো ছিল, হ্যাঁ এটা কালো কালারে ব্লকটা প্রিন্ট হচ্ছে। আর যখন দেখবেন এই ব্লকটার কাজ চলতেছে তখন দেখবেন সেখানে লাল কালার দিয়ে হচ্ছে। এখন বলতে পারেন আপনি আবারও যে লালের জায়গায় আমি যদি তখন ইয়েলো বা গ্রিন বা অন্য যে কোনো প্যান্টন কালার ইউজ করি, হবে। আপনি ব্লক তৈরি করলেন জাস্ট একটা ছাপ বা নির্দিষ্ট যে কোনো হাড়ি পাতিল বা অন্যান্য যে ক্যাসিংগুলো তৈরি করে একটা নির্দিষ্ট আইটেম, তো সেটাতে বা ওই ছাঁচের মধ্যে যে কালারে দিবেন সেই কালারে প্রিন্ট হবে। ঠিক আছে, এটা আপনি মনে রাখবেন। এটা শুধুমাত্র একটা আপনার আইটেম মানে জিনিস তৈরি করার একটা ছাপ তৈরি করা হলো, ঠিক আছে। তো এই ছাপটাতে আপনি যে কালারে দিবেন সেই কালারে প্রিন্ট করা যাবে। এখানে যদি আপনি গ্রিন কালারের জায়গায় রেড কালার মানেন কোনো সমস্যা নেই, রেড কালারে প্রিন্ট হবে। এখানে আপনার ব্ল্যাকের জায়গায় যদি আপনি যে কোনো একটা এক্সট্রা কালার মারেন তাও হবে, এখানে রেডের জায়গায় গ্রিন মারেন তাও হবে, কোনো সমস্যা নেই। ঠিক তেমনি ভাবে এখানে দেখুন এটা গ্রিন কালার প্রিন্ট করবেন যখন আপনি প্রিন্ট মেশিনে উঠাবেন আপনার ফ্লেক্সো মেশিনে, তারপর এখানে এটা ব্ল্যাক প্রিন্ট করবেন এবং এটা রেড প্রিন্ট করবেন, ব্যাস হয়ে গেল। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি সেটআপ সম্পর্কে কিছু বলবো। এই তিনটা যেহেতু আমার ফ্রন্ট পার্ট, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে যেহেতু আমার ব্যাক পার্ট এটাকে একটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর এখন আপনার প্রোডাকশনের উপর ডিপেন্ড করবে আপনি কতগুলো ব্লক ছাড়বেন কি ছাড়বেন না। তো ধরুন আমার এই একটা যেহেতু একটা ব্লকে 3টা কালার, তো খরচ কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাই না। একটা ব্লকে 3টা কালার, যেখানে একটা ব্লকে একটা কালার থাকার কথা এখানে একটা ব্লকে 3টা কালার থাকতেছে, তাহলে আমার ব্যাক টু ব্যাক যেহেতু, তাহলে একটা ব্লক আমার কাজে 6টা ব্লক তৈরি হতেছে, 1 2 3 4 5 6। সেক্ষেত্রে আমি করব কি এটাকে একটু নিয়ারে বসায়া সেটআপটা দিতেছি, এটা 3 মিলি, এটাকেও গ্যাপ দিতে হবে, অবশ্যই 3 মিলি গ্যাপ দিলাম। ওকে, তো দেখুন এই হচ্ছে আমার একটা পূর্ণাঙ্গ ব্লক। তো এখন আপনি যদি চান যে আপনার খরচ কম বা প্রোডাকশন কম, কোয়ান্টিটি কম এই আইটেমের, তাহলে সেক্ষেত্রে আপনি এই ব্লকটাই ছাড়তে পারেন। এটা কোনো কাজ করতে হবে না। বড়জোর আপনি করতে পারেন কি চারদিক দিয়ে একটা কাটিং মার্ক দিতে পারেন, ঠিক আছে। এই যে এই চারদিক দিয়ে কাটিং মার্ক, এখন কাটিং মার্ক না দিলেও চলবে, কারণ এটা আমরা একটা পজিটিভ ছাড়বো, তারপর ব্লক তৈরি করবে। ব্লক তৈরি করার পর ঠিক সম্পূর্ণ পূর্ণাঙ্গ আপনার এই কাজটা থাকবে, তাছাড়া আর কিচ্ছু থাকবে না। তাহলে আপনি চাইলে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আর একটা স্মরণ রাখতে হবে আপনাকে, ফ্লেক্সো মেশিনের জন্য যখন আপনি এই ব্লক প্রিন্টের জন্য এই কাজটা রেডি করবেন, আপনাকে অবশ্যই কাজ থেকে কিন্তু 10 mm ছোট রাখতে হবে। আর 10 mm ছোট রাখতে হবে কেন, আপনাকে পজিটিভ ছাড়ার পর ফ্লেক্সো মেশিনের ক্ষেত্রে কিন্তু একটু কাজটা তার বরাবর রাখা যাবে না, ঠিক আছে। তার মার্ক বরাবর রাখা যাবে না, একটু ছোট রাখতে হবে, না হলে কিন্তু আপনার ব্লকটা বসাতে পারবে না এবং প্রিন্টও হবে না। সেজন্য আপনাকে অবশ্যই 10 mm ছোট রাখতে হবে। আর সিলিন্ডারের ক্ষেত্রে আপনার এই ফ্লেক্সো মেশিন সিলিন্ডার বলেন 160 70 এভাবে হয়ে থাকে। তবে আমি ফোকটা ফুলে সর্বশেষ 3 কালারের ফ্লেক্সো মেশিন দেখতে পেয়েছি, এর বেশি আমি দেখতে পারিনি, কারণ ফ্লেক্সো মেশিন 2 কালার 3 কালার 1 কালার সিঙ্গেল এরকম সিস্টেমে হয়ে থাকে। তবে আমি বেস্ট 3 কালার পর্যন্ত দেখছি, তাছাড়া আর কোথাও দেখি নাই। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ফ্লেক্সো মেশিনের ক্ষেত্রে আপনার ব্লক রেডি করা। তাহলে আজকে আমরা কি শিখলাম, এখানে
একটা লেভেলে দেখুন 3টা কালার থাকতে পারে, বা ব্লক প্রিন্টের জন্য 3টা কালার থাকতে পারে, সেটাকে আপনারা এক্সট্রা কালার তৈরি করবেন। এক্সট্রা কালার তৈরি করে ঠিক একটা পজিটিভ ছাড়বেন। দেখুন এখানে আমার এই কালারটা মনে হয় একটু আলাদা কালার আছে, এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিই। জাস্ট একটা কালার করে দিতে হবে, অবশ্যই এটা অন্য কোনো কালার থাকা যাবে না, না হলে কিন্তু আপনার ব্লকটা সমস্যা হয়ে পড়বে। এটা আছে এখানে, শুধু আমার মনে হয় একটু মিস্টেক আছে, দেখি কয় কালার এখানে। প্রত্যেকটাকে ধরে একদম আমি ব্ল্যাক করে দিই, পরে বুঝতে পারবো কি সমস্যা। এখান থেকে এটাকে জাস্ট সলিডটা নান করে দিই। সলিডটা নান করে দিলে ব্যাস। এখন আমরা এখানে দেখতে পাবো কি, দেখি এই কালারটা আছে আমার 4 কালার আছে, এই স্ট্রোকটা কিন্তু আমার 4 কালার আছে, এই স্ট্রোকটাকে আমরা এক কালারে পরিণত করব। ব্যাস, এটাকে হয়ে গেল। এই যে এটাকে এক কালারে পরিণত করলাম, হয়ে গেল। এখন দেখুন আমার কিন্তু পুরা পজিটিভটা এক কালারে রেডি হয়ে গেল। তাহলে আমি এক খরচে কি করলাম, এক খরচেই আপনার এই ব্লকের জন্য কালো, লাল এবং সবুজ এই 3 কালারের কাজটা আমি একটা পজিটিভ ফ্রেমে বের করতে পারবো। একটা পজিটিভ ফ্রেমে বের করে এটাকে স্টেপ বাই স্টেপ একটা করে ব্লক তৈরি করা হবে। তাহলে ব্লক তৈরি করার পর প্রিন্টের জন্য যখন মেশিনে বসানো হবে, তখন আপনি যে ব্লকে যে কালার দিতে চাচ্ছেন তখন সেই ব্লকে সেই কালার রেডি করবেন। ব্যাস, হয়ে গেল। এটা নিয়ে আর কোনো টেনশনের কারণ নেই। তো যাই হোক বন্ধুরা, ঠিক ব্লক প্রিন্টের জন্য আপনি পজিটিভ যেভাবে ছাড়েন, তো ঠিক সেভাবে আপনি তার কাজটাকে নিয়ে জাস্ট এক কালার করে এটা পজিটিভ ছাড়বেন। পজিটিভ ছাড়ার পর ব্লক যারা তৈরি করে তাকে দিবেন, তারা ব্লক তৈরি করে। ব্লক তৈরি করার পর আপনার মেশিনে ওঠানোর পর আপনার যেটা কালার সেটা কালার প্রিন্ট করবে। ব্যাস, হয়ে গেল। তবে গার্মেন্টস রিলেটেড কাজে অনেক ধরনের কাজ আছে। এখানে দেখুন আমার বিভিন্ন ধরনের আইটেম আছে, এখানে আছে এগুলো কিন্তু হিট সিলের কাজ, ঠিক আছে। এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি কাপড়ের মধ্যে দেখবেন অনেক জ্যাকেট আছে, আপনার কাপড় দিয়ে এমব্রয়ডারিও করা না, লেখাও না, বা সেলাই করাও না, কিছু কিছু আছে আপনার যেভাবে প্রিন্ট হয় ঠিক সেভাবে, সেগুলোকে হিট সিল বলা হয়। হিট সিল আছে, এই যে পলি প্যাকিং আছে, বা আরো অনেক কিছু আছে যেগুলো আমরা আদৌ জানি না। তবে এগুলো স্টেপ বাই স্টেপ জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে হবে। তো মোটামুটি আপনারা কেমন বুঝতে পারলেন তা জানি না, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো পরবর্তীতে আরো খুব সুন্দর ভিডিও নিয়ে আসা আপনাকে অবশ্যই সাপোর্ট করতে হবে। তো আজকে এই পর্যন্তই থাকুক, পরবর্তীতে আমরা গার্মেন্টস রিলেটেড আরো খুব সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।